শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনা, শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জনাব মোহাম্মদ আজহার আলী সরকারকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারেস্টের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামির তদন্তে সম্পৃক্ততা নাম আসার কারণে আসামিকে সোনারেস্টের প্রার্থনা মঞ্জুর করেন। এই আসামির সোনারেস্টের সপক্ষে আমরা বিজ্ঞ আদালতে যে সাবমিশন রেখেছি সেটা হচ্ছে যে বিজ্ঞ আদালত এই আসামি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2025 সালের 28 আগস্ট যে সন্ত্রাস বিরোধী আইনের ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মঞ্চ 71 নামে একটা সংগঠনের গোলটেবিল বৈঠক তারা ডেকেছে। সেই মঞ্চ 71টার জন্মদিন নিয়ে আমরা বলেছি যে এই মঞ্চ 71-এর প্রতিষ্ঠা দিবস ছিল 5 আগস্ট 2025। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি ঠিক 1 বছর আগে যদি আমরা ফিরে যাই তাহলে এই 5 আগস্টটা ছিল 36 জুলাই 2024 সালের, যেদিন 800 বছর পর লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার পরবর্তী 800 বছর পর বাংলাদেশ থেকে আরেকজন ফ্যাসিস্ট এই শেখ হাসিনা এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে এই হাসিনা বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মতো স্বৈর রানী হিসাবে এবং গুম খুনের জননী হিসাবে সে টিকেছিল। বাংলাদেশের আপামর ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। যেদিন হাসিনা পালিয়ে গেছে ঠিক তার পরের দিনে 5 আগস্ট 2025 সালে একই দিনে এই মঞ্চ 71 গঠন করার তাদের মূল উদ্দেশ্যই ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনা। বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশে এইরকম আরও সংগঠন আছে যেগুলো সন্ত্রাসী সংগঠন। এই মঞ্চ 71 একটা সন্ত্রাসী সংগঠন। এই আসামিকে যেই মামলা থেকে অত্র মামলায় সোনারেশ দেখানো হয়েছে সেই মামলা ছিল এনায়েত করিম ওরফে মাসুদ করিমকে সহায়তার কারণে যে মামলাটা শাহবাগ থানায় রুজু হয়েছে সেটাও ছিল একটা সন্ত্রাসী সংগঠনের মামলা। সেটা ছিল রয়ের এজেন্ট এনায়েত করিম করণ দিবাকর নামে একজন ব্যক্তির সহায়তায় বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেবের সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সেই ঘটনার সাথে আসামি সম্পৃক্ত ছিলেন। এই আসামি আজকের এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কারণে আমরা বিজ্ঞ আদালতকে এই আসামিকে সোনারেস্টের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আজহার আলী সরকার সাহেবকে সোনারেস্টের প্রার্থনা মঞ্জুর করেন।